আর এবারে যে খবরের দিকে চোখ রাখবো, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে সেই অভিযুক্তকে তোলা হলো আদালতে। আর এবার জানিয়ে রাখবো, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাস খানকে তমলুক জেলা আদালতে তোলা হলো। নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, এই মুহূর্তের কি আপডেট? দেখো অভিনন্দা, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর উত্তাল হয়ে আছে। গতকালকে অভিযোগ উঠে যে ওই হাসপাতালের কর্মরত বেশ কয়েকজন মহিলা কর্মচারীদের সঙ্গে জাহির আব্বাস নামে ফেসিলিটি ম্যানেজার তার পদের অপব্যবহার করে একাধিক মহিলাকে ধর্ষণ, তাদেরকে যৌন নিগ্রহ এবং একেবারে মানসিক নির্যাতন দিনের পর দিন চলে আসতো। গতকাল থেকেই কিন্তু উত্তাল হয় কয়েকজন মহিলা, তারা গিয়ে কর্মচারী মহিলা তারা গিয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন যে তাদের সঙ্গে দিনের পর দিন অভব্য আচরণ, ধর্ষণ একাধিক ভাবে তাদের হুমকি দেওয়া হতো। এই নিয়ে পুরো উত্তাল হয়ে ওঠে গোটা পাঁশকুড়া চত্বর, হাসপাতাল চত্বর এবং থানা চত্বর। মূলত কালকে অভিযোগ পাওয়ার পরেই পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত ওই ফেসিলিটি ম্যানেজার যে জাহির আব্বাস খান আছে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে ওই পাঁশকুড়া থানা থেকে তাকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে এবং সঙ্গে কয়েকজন মহিলা যারা অভিযোগ করছেন তাদেরকেও কোর্টে পাঠানো হয়েছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য। আর আজকে হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই এসইউসিআই বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং সঙ্গে যারা বলছে জাহাঙ্গীর। হ্যাঁ, প্রশ্ন যদি আরেকবার করো অভিনন্দা। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে বিষয়? দেখো, ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল যারা কর্মচারী তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। হাসপাতালের সুপার তিনি বলছেন বিষয়টি কি ভেবে দেখবেন, চিন্তা ভাবনা করবেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তারা গিয়ে ডেপুটেশন দেন সুপারকে বারবার অভিযোগ জানিয়েও সুপার কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য কিন্তু আজকে এই পরিণতি এবং ক্ষোভে ফেটে উঠছে। বিজেপির অভিযোগ যে এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এই জাহির আব্বাস থেকেই কিন্তু একচ্ছত্র রাজ চালাতো সুপার স্পেশালিটির মতো হাসপাতালে। অন্যদিকে তৃণমূল বলছে এই জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নাম ভাঙিয়ে যারা এরকম কুকর্ম করবে তাদেরকে দল কোনো শেল্টার দিবে না বা তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই নিয়ে গোটা এখন হাসপাতাল চত্বর কিন্তু উত্তাল হয়ে আছে। অভিনন্দন। ধন্যবাদ জাহাঙ্গীর।